রাবণ মহাদেব আর ভগবতীর চরণে প্রণাম করিস। প্রণাম করে বলতেছে রাবণ, বলতেছে প্রভু গো, প্রভু রাম তো বসিত পুনঃ পুনঃ আমার মাথা কেটে ফেলে। মহাদেব বলছে সেদিন আমি কি করবো, আমি কি করবো? রাবণ বলতেছে প্রভু গো, তোমার একদিন বাক্য আছে, আমি যদি কোনো বিপদে পড়ি তুমি আমার লঙ্কা মধ্যে যাবে। মহাদেব বলতেছে বাপুরে, বাক্য আছে কথা সত্য, তুই তো এখন আমাকে নিয়ে যেতে পারবে না। কেন? এখন তুই আমায় নিয়ে যেতে পারবি না কেন জানিস? ভগবতী এখনো কিন্তু যুগনিদ্রায় যাই নাই। যখন ভগবতী যুগনিদ্রা যাবি ওই সময় তুই আমাকে লঙ্কা মধ্যে নিয়ে যেতে পারবি, এখন কিন্তু বাবু পারবে না। রাবণ চিন্তা করতেছে কোন সময় ভগবতী যুগনিদ্রায় যাবে, কোন সময় আমি কি করব। না, আমি এই কাজেতে রব, মহাদেব ভগবতী কৈলাস পর্বত সহ আমার লঙ্কা মধ্যে নিয়ে যাবে। রাবণ পর্বতকে ধরে যখন দিয়েছে নাড়া, উপরে এসে পর্বতের ঘোড়া যখন হস্তের উপর উঠেছে, এই তো পর্বতটি নাড়াচাড়া হচ্ছে। ভগবতী মহাদেবকে বলতেছে প্রভু, এই কৈলাস পর্বতে তো আর কখনো ভূমিকম্প হয়নি, আজ ভূমিকম্প হচ্ছে নাকি? মহাদেব বলতেছে ভগবতী অনুসন্ধান করে দেখো তো বিষয় কি। ভগবতী এসে ওই দৃষ্টি করে চায় রাবণ যে পর্বত হস্তের উপর উঠাইছে তাই দেখতে পায়। ভগবতী বলতেছে কৃষ্ণ রাবণ, তুই এত শক্তি হয়েছে, দেখবো তোর কত শক্তি হয়েছে। এই বলে ভগবতীর বাম পদের কনিষ্ঠ অঙ্গুলি যখন কিঞ্চিত ইশারা করেছে, যেখানের পর্বত সেখানে আবার ধপ করে বসে। যখন বসে পড়েছে, রাবণ হস্তে এমন ব্যথা পেয়েছে, এই তো মহাদেবকে স্তব করতেছে। ক্ষণকাল পর ভগবতী যুগনিদ্রায় গিয়েছে। রাবণ এসে বলতেছে প্রভু গো, এই তো এখন ভগবতী অদর্শন মা এখন যুগনিদ্রায় গিয়েছে, তুমি কি এখন যাবে না? হ্যাঁ রাবণ, আমার যে বৃষ আশ্রমে নেই, আরে বৃষ আশ্রমে নেই বলে কি আমরা আপনাকে লঙ্কা মধ্যে নিয়ে যেতে পারবো না? অটো রিক্সা চার্জ দিয়েছি। আরে প্রভু, বৃষ আশ্রমে নেই দিকে আপনাকে সেই জন্য আমি লঙ্কা মধ্যে নিয়ে যেতে পারবো না। এই তুই আমাকে কি করে নিয়ে যাবি? আপনাকে আমি স্কন্ধে করে নিয়ে যাবো। স্কন্ধে করে নিয়ে যাবি? রাবণ, এই কৈলাস পর্বত হতে আমি তোর স্কন্ধে করে বসবো, পুনরায় লঙ্কা মধ্যে যে ভূমিতে রক্ষা করবি। বাপু, যদি রাস্তার মধ্যে কোনোখানে আমায় রক্ষা করি, আমিও যাব না, তুই আর আমাকে দিতে পারবি না। রাবণ বলছে আরে প্রভু, কৈলাস পর্বত হতে লঙ্কা মধ্যে নিয়ে যেতে আপনাকে আবার ভূমিতে রক্ষা করতে হবে নাকি? আরে আমি এসে দুঃখে মরি, আপনাকে নিয়ে আমি শতবার আসতে যেতে পারি। বাহ! মহাদেব বলতেছে বাপুরে, শতবারের প্রয়োজন নেই, একবারও যদি নিতে পারিস তাহলে তোর কার্য সিদ্ধি হয়ে যাবে। রাবণকে বুদ্ধিকালে পাইল, এই তো মহাদেব রাবণের স্কন্ধে চড়ে বসিল। যখন রাবণের স্কন্ধে চড়ে বসেছে, রাবণ করেছে কি মহাদেবকে স্কন্ধে নিয়ে দ্রুত বেগে ছুটে যাচ্ছে। যখন দ্রুত বেগে ছুটে যাচ্ছে, স্বর্গ হতে চিন্তা করে স্বর্গে দেব কর, উপায় কি করিবে? এ দুষ্ট রাবণ যদি মহাদেবকে লঙ্কা মধ্যে নিয়ে যায়, রামচন্দ্র রাবণকে নিধন করতে পারবে না। না নিয়ে যেতে পারে সে ব্যবস্থা করতে হবে। জলের কথা বরুণকে ডেকে বলছে, বরুণ এখন যে তোমার কি কাজ করতে হবে? রাবণের সম্মুখ দিয়ে উপস্থিত হয়ে তার হামের দ্বারা ভিতরে প্রবেশ করে এমন প্রশ্রমের ব্যাগ করে দেবে যেন কৃষ্ণ রাবণ এক পদ অগ্রসর না হতে পারে।
জলের কথা বরুণ এই কথা শুনতে পেরে সপ্ত সমুদ্র সঙ্গে নিয়ে রাবণের সম্মুখ উপস্থিতি হামে তার উদরে প্রবেশ করে এমন পশ্রামের ব্যাগ করে দিল, ওই যে রাবণের দ্রুত বেগে ছুটেছিল, ওই যে দ্রুত বেগে হাঁটতেছে, রাবণ আর হাঁটতে পারে না। রাবণ এমন ভাব করছিস কেন? ক্ষণকাল যায় আবার দেখে এ দুষ্ট হয়েছে না? স্বর্গ থেকে চিন্তা করে স্বর্গে দেবো, উপায় কি করবে এখন? এই দুষ্ট রাবণ যদি মহাদেবকে স্কন্ধে প্রস্রাব করে তাহলে মহাদেব পচা লাগবো। তো মহাদেব কিসে পচা লাগবে? মহাদেবের মাহিত্য নষ্ট হয়ে যাবে, মহাদেবের মাহিত্য নষ্ট হয়ে যাবে। পবনকে ডেকে বলছে, পবন তোমার কি কাজ করতে হবে এখন? ক্ষণকালের জন্য যে মহাদেবকে রক্ষা করতে হবে, না হলে দুষ্ট রাবণ মহাদেবের সব মাহিত্য নষ্ট করে ফেলবে। পবন করিলেন কেমন? সাজিলেন বৃদ্ধ একটি ব্রাহ্মণের বেশ ধারণ করে রাবণের সম্মুখে এদিকে রাবণ চিন্তা করতেছে, আমার এখন যে অবস্থা, প্রভুকে ভূমিতে রক্ষা করি আর তো লঙ্কা মধ্যে নিয়ে যেতে পারবো না, পুরো রূপ জগৎ দেখি আর কাছে প্রভুকে রেখে আমি যে বসবো। হঠাৎ তখন দৃষ্টি করে যায় কিন্তু ঠাকুরের সঙ্গে দাঁড়িয়েছে, দেখতে উচ্চস্বরে ডাকতেছে, ঠাকুর তুমি কি ক্ষণকালের জন্য আমার মহাদেবকে রক্ষা করতে পারবে? মহাদেবকে? না না বাবু, আমার দ্বারা সম্ভব না। রাবণ বলছে, ঠাকুর ক্ষণকালের জন্য মহাদেবকে রক্ষা করো, তুমি যা চাবে আমি তোমাকে তাই দেবো, বহুত ধন্য তোমাকে অর্পণ করবো, ক্ষণকালের জন্য মহাদেবকে রক্ষা করা। এই কেমন পবন বলতে রাবণ, মহাদেব হচ্ছে এক বুড়া, আমি হচ্ছে আরেক বুড়া, বাবু এক বুড়া কি রক্ষা করতে পারবে আরেক বুড়া? আমার দ্বারা সম্ভব না। এমন বলতেছি, ঠাকুর ক্ষণকালের জন্য তুমি ধরো। ওইটা তো গেল রাবণ, মহাদেবকে আমি এক প্রহর সময় রক্ষা করবো। তোমার কি মাথা খারাপ? কি জানি। প্রস্রাব করতে কি এক প্রহর সময় লাগবে? না এত লাগতো না। তোর মহাদেবকে আমি 2 প্রহর সময় রক্ষা করবো। ঠাকুরের মাথা ঠাকুর, প্রস্রাব করতে যদি 2 প্রহর সময় হতো তাহলে লোকে খালি প্রস্রাব করে খাইতো, কাম লাগলো না। কাম না করবো কমনে, কারণ প্রস্তাব করলো আনা দিনে। রাবণ, তোর মহাদেবকে 4 প্রহর সময় রক্ষা করবো। ঠাকুরের মাথা খারাপ। এদিকে ধরুন না কেন, ঠাকুর 4 প্রহর হোক আর 1 প্রহর সময় হোক, তুমি ক্ষণকালের জন্য মহাদেবকে রক্ষা করো। এদিকে রাবণকে বুদ্ধি গেলে ভাই, রাবণ মহাদেবকে পবনের স্কন্ধে রেখে মহাদেবকে ওই পবনের স্কন্ধে রেখে অমনি যে কোন কর্ম করলো, অমনি যে একটা ওষা লাইন দেখে বইলো, ওই যে বসেছে খালি শব্দ হইতেছে। এবার কিছু চাচ্ছিলাম এক রাইতে কাম হয়ে গেছিল, ওই যে ছুটেছে ক্ষান্ত নেই না। রাবণ বলতেছে, পবন বলতেছে, রাবণ এই কিন্তু 1 প্রহর সময় কত হয়ে যাচ্ছে, তুই প্রস্রাবে ক্ষান্ত হয়নি? সে তো শব্দ করতে পারে না। ব্রাহ্মণ, ব্রাহ্মণ খাইতে বললে শব্দ করে না, প্রস্রাব করলে শব্দ করে না, খালি হাতে হিসাবে। আর ক্ষণকাল অপেক্ষা করা, রাবণ এই কিন্তু 2 প্রহর সময় কত হয়ে যাচ্ছে, শব্দ করতে পারে না, এই যে ছুটেছে এদিকে কিন্তু ড্রাইভার ঘুমায় গেছে, মেশিন যা বন্ধটা করে গেলা, এই যে ছুটেছে না। রাবণ এখন কি তোর প্রস্রাবে ক্ষান্ত হয়নি? না এই কিন্তু আমি তোর মহাদেবকে ভূমিতে রক্ষা করলাম। তাই প্রহর সময় হইল যখন পবন মহাদেবকে ভূমিতে রক্ষা করলো, তখন মহাদেবকে ভূমিতে রক্ষা করেছে। জলের কথা বলবো, রাবণের উদর থেকে প্রস্থান করেছে, রাবণের প্রস্রাবের দিকে ক্ষান্ত হয়ে গেছে।
রাবণ ক্ষণকাল পর তখন ওই দৃষ্টি করে যায় মহাদেব টেনশন অবস্থা আছে তাই দেখতে পায়। মহাদেব যে দাঁড়িয়ে এসে তাই তাই দেখতে পেরে পবনকে বলছে ঠাকুর ঠাকুর তুমি ক্ষণকালে জন্য কি সর্বনাশটা করলে গো ঠাকুর তুমি ক্ষণকালে জন্য কি সর্বনাশটি করলে কারণ খালি আমার টুকুরা বাকি আছে। রাবণ আমি তো পূর্বে বলেছি তোর মহাদেবকে আমি 4 সময় রক্ষা করবো। আমার প্রাণ চায় যায় করছে বেটা আবার কথা বলিস। রাবণ বলছে ঠাকুর তোমাকে মন্দ বললে কি হবে? নিশ্চয়ই জানতে পেরেছি আমারই অদৃষ্ট মন্দ, তোমাদের বললে কি হবে? রাবণ মহাদেবকে যাবে না বল আমাদের যাবে না বাবা আমি আর জানো না। মহাদেব ওইখানে রয়ে গেল। ওইখানে বৌদ্ধনাথ নামে একটি মন্দির হয়, বৌদ্ধনাথ নামে। মহাদেব ওইখানে রয়ে গেল। মহাদেবকে বলতেছে, রাবণ বলতেছে প্রভু তাহলে আমার কি উপায় হবে? যা একটি কাজ কর, লঙ্কাতে যে একটি রুদ্র যুগের আয়োজন কর, যদি ওই যজ্ঞের পূর্ণাহুতি দিতে পারিস দেখতে পাবি একটি অস্ত্র নির্মাণ হবে। ওই অস্ত্রের প্রতীক্ষা থাকবে ব্রহ্মা বিষ্ণু শিব পৃথিবী কার্য যত কিছু। রাবণ বলি তবে ঠাই যার নামে খাপন করবে তার কিন্তু যাতে যে ব্যবস্থা করে। রাবণ যখন লঙ্কাতে চলে যাচ্ছে এমন সময় রাবণ ওই দৃষ্টি করে চায় প্রস্রাবের চলে যে কি নদী নির্মাণ হয়ে গেছে তাই দেখতে পায়। তাই দেখতে পেরে রাবণ বলছে দুষ্ট নদী রে নদী তোর জন্য আজ আমার কি শুভ কর্ম নষ্ট হয়ে যাবে। তোর নাম হোক কর্মনাশা নদী, তোকে আমি অভিশাপ করতে যাচ্ছি। তোকে দর্শন করে যে যে শুভ কর্ম আরম্ভ করবে তার সব শুভ কর্ম যেন নষ্ট হয়ে যায়। রাবণ নদীর দিকে অভিশাপ করে লঙ্কাতে উপস্থিত হয়ে বলতেছে রে সৈন্যগণ অতি সত্তর একটি রুদ্র যোগে চূড়াতে করেছে আয়োজন। একে তো কহিল যায় রাক্ষস রুদ্র যুগের আয়োজন যোগায়। রাবণ প্রচুর ভিতরে এলে অগ্নি প্রজ্বলিত করে নয়ন মুজে তখন যজ্ঞের পূর্ণাহুতি দিচ্ছে। তখন নয়ন মুজে যজ্ঞের পূর্ণাহুতি দিচ্ছে ও যজ্ঞের ধোঁয়া আকাশে উদ্ধিত হচ্ছে। প্রভু রামচন্দ্র ওই ধোঁয়া দেখতে পেরে চিনতে পেরে বিভীষণকে বলছে বিভীষণ কিসের ধোঁয়া আকাশে উদ্ধিত হচ্ছে এখন? তবে কি লঙ্কা দাহ হয়ে যায়? বিভীষণ ওই যজ্ঞের ধোঁয়া চিনতে পেরে বলতেছে না না প্রভু আমার মনে বিশ্বাস রাবণ একটি রুদ্র যজ্ঞ আরম্ভ করেছে। বিদ্রোহে যদি এই যজ্ঞের পূর্ণাহুতি দিতে পারে তাহলে কি হবে প্রভু? তাহলে কি অস্ত্র সে নির্মাণ ওই অস্ত্রের প্রতিজ্ঞা থাকবে ব্রহ্মা বিষ্ণু শিব পৃথিবীতে আছে যত তিথি। বলি তবে ঠাই যার নামে খ্যাপন করবে তার কিন্তু ভবান রক্ষা নাই। তখন রামচন্দ্র বলছে বিদ্রোহে আমার কি করতে হবে? আমার কি গতি হবে? আমি জানতে পেরেছি আমার দ্বারা বুঝি দুষ্ট রাবণ নিধন হবে না আর বাদ গহিনা সীতা উদ্ধার হবে না। বিদ্রোহে আমার কি গতি হবে? মিত্র বিভীষণ দাও বিদায় চলে যাই হে মিত্র ও যোদ্ধা
আমার সীতার জান বলো যুদ্ধমারে হলো মাঝের কান্না কালি সার সীতার আমার হলো না রাজি হয়েছ ঘুমেতে বসে তখন করতেছে রুদন হনুমান দেখতে পেরে বলতেছে বিভীষণ আমি যদি যে দুষ্টের যজ্ঞ ভঙ্গ করে যে আসতে পারি তবে অস্ত্র নির্মাণ হবে না না তবে অস্ত্র নির্মাণ হবে না হনুমান অস্ত্র মানুষ সঙ্গে নিয়ে রাবণের অন্তপুরে উপস্থিত হয়ে রাবণের যজ্ঞ পণ্ড করে দিয়ে